ফুসকিন ঘোষণা করে দুই আদিবাসী মহিলার ওপর অকথ্য অত্যাচার চালানোর ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম সাবিত্রী কোল, বয়স 22 বছর। তার বিরুদ্ধে অভিযোগ, সেই এক আদিবাসী মহিলাকে ফুসকিন ঘোষণা করেছিল। আর এই ঘোষণার পরে গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা তার লোকজন নিয়ে দুই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা মহিলাদের তরফে মালদা থানায় মোট 17 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে জানগুরু সাবিত্রী কোলকে গ্রেপ্তার করে এবং শুক্রবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। যদিও ধৃত মহিলার স্বামীর দাবি, তার স্ত্রী বছর দুয়েক ধরে মাহানের কাজ করলেও কাউকে কোনোদিন ফুসকিন ঘোষণা করেনি। এক্ষেত্রেও কারো নাম উল্লেখ করা হয়নি, কাউকে তার বাড়িতে মারধরও করা হয়নি। তবে গ্রামে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। সেই ঘটনায় তার স্ত্রী কোনোভাবেই যুক্ত নন, তাই তিনি গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। ওটা আমার স্ত্রী। কি করেছে? ও এই 2 বছর থেকে মানে গুণী করছে। মান 2-4টা গ্রাম থেকে আবার লোকও আছে, পাড়া গ্রামের লোক সবাই ভালো হয়। 2 বছর থেকে করছে। এগুলো করেনি, আমার বউ এগুলো বলেনি, নাম ধরেও বলেনি যে অমুক মহিলাটা ফুসকিন, অমুক মহিলাটা ডাইন, এগুলো কিছু বলা হয়নি। তাহলে সেদিন কি হয়েছিল আপনার বাড়িতে? আমাদের বাড়িতে ওরা গিয়েছিল, মানে পাড়া গ্রামের লোক যান, আমাদের কাছে দেখেন বা কিছু মানত টানাত করে আসেন, ভালো হন। তো ওই জন্য ওরাও মানে মঙ্গলবার দিন গিয়েছিলেন। আমার বাড়িতে কোনো মারধর করা হয়নি, আর এগুলা ডাইনি ফুসকিনের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। আমার স্ত্রী বলেনি এগুলো। আমরা পরে পেতুকে জানতে পারলাম নাকি এরা গ্রামে এসে ওদেরকে মারধর করেছে, বিচার অভিযোগ ওরা করেছিল কি কি গ্রাম নিয়ে। তো তখন শুনতে পাই নাকি কেসি করেছে। আমরা বিচার চাই এটার। গোটা ঘটনা প্রসঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের পুরাতন মালদা ব্লক সভাপতি অনিল টুটুকে ধরা হলে তিনি বলেন, খুব দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। তারা দীর্ঘদিন ধরেই আদিবাসী সমাজে ডাইনি প্রথার মতো কুসংস্কার দূরীকরণের চেষ্টা চালিয়ে আসছেন। এই ঘটনায় পুলিশ তদন্তভার গ্রহণ করেছে, তাই পুলিশের উচিত ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীর শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সর্বপ্রথম বলবো খুব দুঃখজনক আর নিন্দনীয় ঘটনা। এটা আদিবাসী সমাজে এ ধরনের ঘটনা আমরা মেনে নিতে পারছি না। আমরা বহু চেষ্টা করে এসেছি এতদিন থেকে আদিবাসী সমাজকে জাগিয়ে তোলার বহু সচেতন শিবির আমরাও করেছি। আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের পক্ষ থেকে আমরা চেয়েছি ডাইনি প্রথা এটা আদিবাসী সমাজ থেকে যেন সমাজমুক্ত হয়ে যাক। এটা কুসংস্কার, এটা প্রতিটা বাড়ি প্রতিটা আদিবাসীর ঘরে এই মেসেজটা আমরা পৌঁছে দেওয়ার বার্তা আমরা চেষ্টা করেছি। কিন্তু জানি না এই দুঃখজনক ঘটনা কতটা সত্যি সেটা জানি না। তবে আশা রাখবো এটা এখনও যেহেতু পুলিশ প্রশাসনের তদন্ত বিষয়টা এখন দাঁড়িয়েছে, আমরা চাইবো এটা সঠিকভাবে এটা হোক, তদন্ত করা হোক, আর তদন্ত করে প্রকৃত দোষী সেটা দোষী সাব্যস্ত হোক। আর আদিবাসী সমাজকে এটা আমি বার্তা দিতে চাই যে এই ডাইনি প্রথা এটা আদিবাসী সমাজ থেকে তুলে নিতে হবে। এটা কুসংস্কার, এইভাবে আদিবাসী সমাজকে পিছিয়ে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা খুবই নিন্দনীয় আর দুঃখ প্রকাশ করছি।